আজকে 7ই জুন আমি চলে এসেছি দামোদর নদের উপরে সেই অস্থায়ী ব্রিজের উপরে, যেখানে আজকে এই অস্থায়ী সেতু নির্মাণের পাকা সেতুর দাবিতে একটা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এক ঝলকে দেখিয়ে দিয়ে এই অস্থায়ী ব্রিজটার নির্মাণের পাকা সেতু নির্মাণের কর্মসূচি কিন্তু আজকে এখানে করা হচ্ছে। তো সেই কর্মসূচির ভিডিও, সেই কর্মসূচির কর্মকাণ্ডই তোমাদেরকে আজকে এখানে দেখাবো। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর অনেক অনেক শেয়ার করে দিও আমাদের সকলের প্রয়োজনে। মানুষের স্বার্থে পাকা সেতু করতে হবে। আর পুরুলিয়া বাঁকুড়ার সঙ্গে পশ্চিম বর্ধমানের সংযোগ স্থাপনে পাকা সেতু করতে হবে। তো দেখো, তোমাদেরকে আমি সেতুটা দেখাই, আমি সেতুটা তোমাদেরকে দেখাই। দেখো, এই রকম অস্থায়ীভাবেই কিন্তু এই সেতু আজ দীর্ঘদিন ধরে কিন্তু এখানে চলতে থাকছে। যে জায়গাটা একটা দুটো জেলার মধ্যে সংযোগস্থল, যে জায়গাটা দুটো জেলার মধ্যে সংযোগস্থল, সেই মেলবন্ধনের জায়গাটা এই রকম ভাবেই কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। এবং তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা তো আমি সেই জন্যই তোমাদের সেতুটাকে খুব ভালোভাবে, মানে আমরা হাঁটতেই কিন্তু এখানে ভয় লাগছে। তো এর ওপর দিয়ে কিন্তু ভারযুক্ত অনেক গাড়ি ঘোড়া সমানে চলাচল করছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এইখান থেকে দেখো, রাতের বেলাতেও কিন্তু এই সেতুটা এরকম ভাবেই, দেখো এই যে এখানে কিন্তু পুরোপুরি রেলিংটা অর্থাৎ বাঁশের বেড়াটা কিন্তু ভেঙে গেছে। এই পুরোপুরি এখানে কিন্তু বাঁশের বেড়াটা ভেঙে গেছে। রাতের বেলাতেও কিন্তু সেম এরকম ভাবেই কিন্তু এই ব্রিজটি খোলা থাকে, তার ফলে ঝুঁকিটা অনেকটাই বেড়ে যায়। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই রকম ভাবেই কিন্তু দেখো পুরোটাই খালি। এবং এটা কিন্তু শুধু এক জায়গায় নয়, তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। দেখো কতটা রিস্কিপূর্ণভাবে, কতটা ঝুঁকিপূর্ণভাবে এই সেতুটা কিন্তু চলে আসছে। দেখো এদিকেও দেখাই তোমাদেরকে, দেখো নানান জায়গাতে কিন্তু এই সেতুটা কিন্তু এরকম ভাবেই কিন্তু ভাঙাচোরা অবস্থায় থেকে যাচ্ছে। তো সেটা কিন্তু বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে